তাই কি প্রভাব পড়ে? ওকে না বেশি দি ফেলাবি দেখি ওই খাইতে মাছ। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এই যে দেখুন, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। পুকুরে মাছ ধরছে আমার শাশুড়ি মা। আমরা যখন আসি তখন উনি ছিপি দিয়ে মাছ ধরে, আমার শ্বশুরমশাই জাল দিয়ে মাছ ধরে। কিন্তু এখন তো শীতকাল, তাই ছিপি দিয়ে মাছ ধরছে। এই যে দেখুন, একটা মাছও পেয়ে গেল। অবশ্য অনেক ছোট মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এটা ছেড়ে দেওয়া হবে, কারণ এত ছোট মাছ রাখবে না। আমার শাশুড়ি অবশ্য অনেক ট্রাই করছিল বড় মাছ ধরার জন্য, কিন্তু এখন তো শীত, তাই বড় মাছগুলো সব ভিতরে, খাবার দিলেও তেমন আসে না। আমার ছেলে অবশ্য অনেক আনন্দ পেয়েছে এই মাছটা দেখে, কারণ শহরে তো এসব কিছুই দেখা যায় না, আটকা একটা পরিবেশ। যখন ওর বাড়িতে আসে তখন এসব দেখে ওর খুবই আনন্দ হয়। আসলে ছোট কিংবা বড়, আটকা পরিবেশ থেকে একটা খোলা পরিবেশ আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আবার ভাগ্য না এখানে দেখুন, আমার মা বাবা শ্বশুর বাড়িতে এসেছে নবান্ন উৎসব উপলক্ষে। তো আসার পরেই আমার শাশুড়ি মা বললেন মেটে আলু উঠানোর জন্য, কারণ তারা অনেক ট্রাই করছিল, উঠছিল না। মেটে আলুটা অনেক বড় ছিল। তো বাবা আসার পর সেও আনন্দ ভরে উঠাতে আসলো, কারণ বাবা এসব কাজে ছোটবেলা থেকেই পটু। বাবারও ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে আসতে। এখানের খোলামেলা পরিবেশ, গ্রামীণ পরিবেশ তারও পছন্দ। এভাবেই আত্মার সম্পর্ক গড়ে ওঠে, কারণ আজকাল যে যান্ত্রিক জীবন, কেউ কারো বাড়িতে আসেও না, যায়ও না। তো এভাবেই যদি আত্মীয় স্বজনরা একে অন্যের বাড়িতে আসে, তাদের মধ্যকার সম্পর্কের ভিত মজবুত হয়। এই আপনার আলু ভাজা ভাই উঠেছি এককালে বেড়া দাম দেন এই যে একটা দিয়ে দেখছি জেলে বাস যে ভালো লাগে, কত রকম ভালো লাগে, রান্না বাজা সব ভালো লাগে। এখানে দেখুন, আমার শ্বশুর মশাই আর মা বাবা তালেরাটি কাটছে। এর ভিতরের যে শ্বাসটা, এটা বের করে পকোড়ার মতো ভাজা হবে। আমার শ্বশুর মশাই একটা দুটো কাটছিল, পরে আর কাটতে পারেনি, কারণ তার শারীরিক অবস্থা তো ভালো না। তো বাবা এসব আবার আনন্দ ভরে কাটে, তার সব কাজ খুবই ভালো লাগে। তো বাবা মা চলে যাচ্ছে, আমার হাজবেন্ডও যাবে, আমার দেবরও চলে যাবে, সবাই যাবে। তো আমরা তাদের জন্য যাওয়ার জন্য এখানে রাস্তায় এসে দাঁড়ালাম। আমি, আমার বোন, আমার ছেলে রয়ে গেলাম। আবার দুদিন পর আবার আমার বাবার বাড়ি যাব, তাই বোনকে রেখে দিলাম। তো তারা যাচ্ছে এখন। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, তাদের একটু মন খারাপ, কারণ ছেলে দুটোও চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো ভালো থাকবেন, টাটা।